নমস্কার বন্ধুরা, মালতীর হাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আজকে একটা নতুন ধরনের পিঠা নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে আমি তালের কদম পিঠা করব। ভুলে গেছিলাম নামটা, তাই বলতে একটু লেট হয়ে গেল। তালের কদম পিঠা এটা আমি, দেখো বন্ধুরা, আগের দিয়ে ডোটা আমি তৈরি করে নিয়েছি চালের গুঁড়া দিয়া আর সুজি দিয়া। কিন্তু এটা আমার ভিডিওটা তোমরা দেখতে পারবে, ইউটিউব চ্যানেলে আমার দেওয়া আছে, তোমরা পুরো ভিডিওটা দেখে নিতে পারো। দেখো, এটা আমি পাশে একটু রেখে দিচ্ছি। এখানে নিয়ে এসেছি, দেখো, বাসমতি রাইস। এটাকে আমি ভালো করে ধুয়ে একটু শুকনো করে নিয়েছি। এবার আমি এটাকে এখানে নিয়ে নিচ্ছি, নিয়ে একটা করে চালের সাথে আমি ইসে করে দেবো। এই ঝাঁঝরিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি আমি, এক করে দিয়ে দেবো এখানে। জলটাও আমার গরম হয়ে গেছে বন্ধুরা। আর এটা দেখতে যেরকম সুন্দর হয়, খেতেও দারুণ হয়, পুরো কদম ফুলের মতনই হয়। এটা আমি দিয়ে দিচ্ছি, বাকিটা আমি এইভাবে করে নেব। তারপরে ঢাকা দিয়ে 15-20 মিনিট রেখে তারপরে আমি আসছি। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু আর একটু হবে, আর 2-3 মিনিট আমি রাখবো, তারপরে নামিয়ে দিন। দেখো, দারুণ লাগছে দেখতে। এক্ষুনি মানে সত্যিকারের কদম ফুল এরকমই লাগছে দেখতে। দেখো, এতটাই সুন্দর লাগছে দেখতে। আরেকটু আমি রাখবো, তবেই দেখবো আরও সুন্দর লাগবে দেখতে। বন্ধুরা দেখো, তালের কদম পিঠাটা কি দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে। কি বলবো তোমাদের, মানে এতটাই দারুণ লাগছে দেখতে, অপূর্ব যাকে বলে। বন্ধুরা, তোমরা অন্তপক্ষে একবার এইভাবে তালের কদম পিঠাটা বানিয়ে খাবে বা বানাবে ঘরে, একটু বানানোর চেষ্টা করবে, দেখবে বাচ্চা বড় সবাই মিলে মানে খুব আনন্দ করে খাবে। মানে এতটাই সুন্দর লাগছে, আর খেতেও বন্ধুরা দারুণ। যতটা দেখতে সুন্দর ততটাই কিন্তু খেতে সুন্দর। বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, একটু বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে। তোমরা অবশ্যই একটু শেয়ার করবে, আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দেবে। দেখো কত সুন্দর লাগছে, এতটাই দারুণ, মানে কি বলবো তোমাদের। সত্যি বলছি, এতটা সুন্দর হয়েছে, মানে না দেখলে বিশ্বাস করা যায় না, আর না করে খেলে। ঠিক আছে বন্ধুরা, আজকে আসছি, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে।